হাই বন্ধুরা, আমি অ্যাঞ্জেল ফ্রম গ্রিন অ্যাঞ্জেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলুন জেনে নেই যে ভুলের কারণে ঘামে দুর্গন্ধ হয়। কারো কারো ঘামে দুর্গন্ধের পরিমাণ বেশি থাকে, এটা হরমোনের কারণেও হতে পারে, আবার নিজের ভুলের কারণেও হতে পারে। যদি বিষয়টি হরমোনজনিত হয় তাহলে অবশ্যই ডাক্তার দেখানো উচিত। আর যদি নিজের ভুলের কারণে হয় তাহলে দ্রুত এর পেছনের কারণ জেনে নেওয়া উচিত। জেনে নিন কি কি কারণে ঘামে দুর্গন্ধ হতে পারে। প্রথমত, অতিরিক্ত দুশ্চিন্তা করলে মানুষ বেশি ঘামায়, আর শরীরে ঘামের পরিমাণ বেশি হলে দুর্গন্ধ বেশি হয়। তাই সবসময় দুশ্চিন্তা মুক্ত থাকুন, দেখবেন সারাদিন সতেজ থাকবেন। দ্বিতীয়ত, নিয়মিত পরিষ্কার অন্তর্বাস না পরা, এটি অনেক বাজে অভ্যাস যা আপনার শরীরে দুর্গন্ধের সৃষ্টি করে। তাই এসব ক্ষেত্রে সচেতন হওয়া জরুরি। পরিষ্কার মোজা না পরলে পায়ে অনেক দুর্গন্ধ হয়, কারণ অনেকের পা বেশি ঘামায়, আর একই মোজা প্রতিদিন পরলে সেটা তো দুর্গন্ধ হবেই। শারীরিক নানা সমস্যার কারণে আমরা ওষুধ খেয়ে থাকি। অতিরিক্ত ওষুধ সেবনের কারণে শরীরের ঘামের সঙ্গে যে দূষিত পদার্থ বের হয় সেটা অনেক বাজে দুর্গন্ধ সৃষ্টি করে। তাই প্রয়োজন না হলে ওষুধ যতটা পারুন কম সেবন করুন। যারা খুব ঝাল খাবার খেতে পছন্দ করেন তাদের ঘামে দুর্গন্ধ বেশি হয়, বিশেষ করে যেসব খাবারে রসুন ও পেঁয়াজের পরিমাণ বেশি থাকে, সেগুলো খেলে ঘামে দুর্গন্ধের পরিমাণ বেড়ে যায়। বন্ধুরা, এটুকুই ছিল আমাদের আয়োজন। আমাদের এই আয়োজন ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন, আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। আর বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরো ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো। তাই প্লিজ আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন বন্ধুরা। আজকের মতো বিদায়।